সেদিন কমলার খোসাগুলো ফেলেই দিচ্ছিলাম, হঠাৎ আমার মামনি বলছিল, দাঁড়াও দাঁড়াও, কমলার খোসা দিয়ে এমন একটা রেসিপি বানানো যায় যেটা জানলে তুমিও অবাক হবে। তারপরে রান্নাঘরে এসে আমাকে দেখিয়ে দিল যে এভাবে কমলাগুলো কেটে নাও। আমি সেম পদ্ধতি ফলো করে কমলাগুলো কেটে নিচ্ছিলাম, অর্থাৎ ছিলে নিচ্ছিলাম। দেখিয়ে দিচ্ছি কমলা থেকে কমলার খোসা কিভাবে আলাদা করে নিলাম। এখন খোসার ভিতরে যেই সাদা অংশ আছে সেটা আমি ছুরি দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি 3টা কমলার খোসা নিয়েছি। 3টা কমলার খোসা থেকে আমি এরকম সাদা অংশগুলো তুলে নেব। সবগুলো সাদা অংশ আমার তোলা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তারপর কমলার খোসাগুলো এভাবে ফন্ড করে একটা টুথপিকের ভিতর গেঁথে নিচ্ছি। এরকম করে সবগুলো গেঁথে নেব। হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখন আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম। পানিটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই গরম পানির ভিতরেই কমলার খোসাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে কমলার খোসার ভিতরে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, যাতে কমলার খোসায় যে তিতো ভাবটা থাকে ওটা চলে যায়। এখন আমি ঘড়ি ধরে কমলার খোসাগুলো 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট আমার জাল করা হয়ে গেছে। এখন আমি গরম পানি থেকে কমলার খোসাগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। এরপরে দিয়ে দিলাম একটা গরম মশলা দারচিনি। দারচিনির ফ্লেভারটা একটু স্ট্রং হয়, সেজন্য আমি এখানে দারচিনিটা দিয়ে দিলাম। এখন আমি চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনি গলে যখন এরকম বলক চলে আসবে, এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কমলার খোসাগুলো। এখন আমি ঘড়ি ধরে 15 মিনিট কমলার খোসাগুলো জাল করে নেব, যাতে কমলার খোসাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে চিনি শিরাটা ভালো করে কমলার খোসার ভিতরে ঢুকে যায়। 15 মিনিট আমার জাল করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে আমি পরিবেশন করে নেব। হয়ে গেছে আমার আজকের খুবই অসম্ভব মজার কমলার খোসার মোরব্বা। দেখুন কত সুন্দর লাগছে এবং লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন।